খুব ভালো করে বুঝবেন সাহাবায়ে কিরামের কি পরিমাণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মাদ্দা ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কি পরিমাণ মায়ার মহব্বত ছিল সাহাবাদের অন্তরে। নবীজি সেই জমিনে শীতের দিনে আরামের উদ্দেশ্যে শুয়ে পড়েছেন, আর সে তখন যদিও গরমের কাল ছিল, তারপরেও সাহাবী বিশ্ব নবীজির জীবনের সময়ের সঙ্গে একটা মুহূর্তকে মিলন করতে গিয়ে, মিলাইতে গিয়ে তার জীবনের কষ্টকে মেনে নিয়ে প্রখর রোদের মধ্যে তিনি বিশ্ব নবী যেখানে শুয়েছিলেন সেখানে কিছুক্ষণ শুয়ে পড়লেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আরেক দিনের ঘটনা, আব্দুল্লাহ ইবনে ওমরের এই ঘটনা। সাথী সঙ্গী সাহাবাদেরকে নিয়ে একদিন চলতেছিলেন, ইতিমধ্যে এক জায়গায় গিয়ে ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর পেশাবের সুরত ধরে পেশাব করার মতো করে বসে গেলেন। পেশাব করলেন না, জরুরত ছাড়লেন না। কিছুক্ষণ পর সেখান থেকে উঠে আসলেন, বন্ধুদেরকে নিয়ে আবার পথ চলা শুরু করে দিলেন। আর সাহাবা আজমাইন, অন্যান্য বন্ধু বান্ধব আহবাব যারা ছিলেন, তারা সঙ্গীরা সকলে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর এখানে পেশাবের ভান করে বসে গেলেন, অথচ জরুরত ছাড়লেন না, পেশাব করলেন না, বিষয়টা একটু বুঝতে চাই, একটু জানতে চাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন উঠে পড়লেন, অন্য সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি পেশাবের ভান করলে বসলেন, আবার উঠে আসলেন, অথচ প্রয়োজন ছাড়লেন না, বিষয়টা বুঝাইয়া বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার ভাইরা, এই পথ দিয়ে আমি মহানবীজির সঙ্গে একদিন চলতেছিলাম, আর এই জায়গায় এসে আমার নবী জরুরত সারার জন্য, পেশাব করার জন্য এখানে বসে গিয়েছিলেন। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বন্ধুরা, আমার যদিও পেশাবের প্রয়োজন হয় নাই, তারপরেও আমি আমার নবীর জীবনের সঙ্গে, জীবনের সময়ের সঙ্গে আমার ছোট্ট জীবনের অল্প সময়কে মিলানোর জন্য আমি আমার নবীর এই জায়গায় এসে বসে, পেশাবের প্রয়োজন ছিল না, তবুও মুহাম্মদ আরবীর জীবনের অল্প সময়ের সঙ্গে আমার সময়কে মিলিয়ে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবা আজমাইন কিভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, নবীজির সুন্নতকে গ্রহণ করেছে। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য নবীজির আপাদমস্তক জীবন আদর্শকে গ্রহণ করার প্রয়োজন আমার আপনার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলুন, নবীজির জীবন আদর্শ গ্রহণ করার আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? আজকে আমরা অনুসরণ করি দুনিয়ার নায়ক, গায়ক, গায়িকা, খেলোয়াড়ের জীবন। কথা বলেন ঠিক না ঠিক? খেলোয়াড়ের জীবন অনুসরণ করি, নায়কের জীবন অনুসরণ করি, গায়কের জীবন আদর্শকে গ্রহণ করি, কিন্তু কথা বলেন তো, আমার আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মডেল মুহাম্মদ আরবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা? কথা বলেন। মুহাম্মদ আরবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমান যুবকের সবচেয়ে বড় মডেল। কথা বলেন ঠিক না ঠিক? সেগুলোকে বাদ দিয়ে, নবীজির জীবন আদর্শকে বাদ দিয়ে আমরা আজকে অবলীলায় খুব সহজেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাদ দিয়ে, তার জীবন আদর্শকে বাদ দিয়ে আমরা একজন খেলোয়াড়, একজন নায়ক আর গায়কের জীবন আদর্শকে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী তো এমন শিক্ষক ছিলেন, আমার নবী তো এমন অভিভাবক ছিলেন, আমার নবী এমন স্বামী ছিলেন, আমার নবী এমন সমাজ নেতা ছিলেন। যেমন স্বামী, যেমন সমাজ নেতা, যেমন অভিভাবক, যেমন শিক্ষক, পৃথিবীর ধ্বংস পর্যন্ত আর দ্বিতীয় একজন আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী শিক্ষক হিসেবে ছিলেন সবার শ্রেষ্ঠ শিক্ষক, সমাজ নেতা হিসেবে ছিলেন সবার শ্রেষ্ঠ নেতা। সন্দেহ হয়? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন।
নবীজি যে শ্রেষ্ঠ নেতা ছিলেন এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমার নবী তো এমন নেতা ছিলেন যিনি পৃথিবীর মানুষকে ন্যায় নীতি সাম্য আর মানুষকে নীতিবাচক কথার শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, নবীজির শিক্ষা গ্রহণ করে সাহাবীরা যেমন নেতা হয়েছে, সেরকম নেতা যদি আজকে আমাদের সমাজে হতো তাহলেই জীবন আদর্শ বদলে যেত। কথা বলেন ঠিক না? ঠিক। সমাজের চিত্র পাল্টে যেত। আমার ভাইরা, বিশ্ব নবীজির শিখানো মহানবীজির হাতে গড়া নেতা ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এবং হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাদের মতো নেতা আল্লাহর নবী পৃথিবীতে গঠন করে গিয়েছেন। কথা বলেন ঠিক না? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদের কথা আর কি বলবো। নেতার মতো নেতা ছিলেন ফারুক আযম, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা নেতা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অর্ধ জাহানের খলিফা ছিলেন আমার আপনার নবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা নেতা হওয়ার পরেও আমাদের সমাজের ছোট নেতার মতো মানুষের সঙ্গে কোনোদিন অন্যায় অবিচার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ফারুক আযম হযরতে ওমরের একটি ঘটনা বলি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় মানুষকে নেতৃত্ব দিতেন, আর রাতের বেলায় ছদ্মবেশে সমাজের মানুষকে ঘুরে ঘুরে খোঁজ খবর রাখতেন। সকলের ঘটনা জানা আছে, কিন্তু মজা করার জন্য বলছি, কর্ণকোহরে পৌঁছানোর জন্য বলছি, আমার আপনার নীতি পরিবর্তন করার জন্য বলছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে নিজের ঘর থেকে বের হয়ে বা মহল্লার মধ্যে ঢুকেছেন, সমাজের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছেন। ইতিমধ্যে কি দেখা গেল? হযরত ওমরের কানে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ চলে আসলো। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যখন কানে পৌঁছে গিয়েছেন, তখন আর তিনি ওই আওয়াজটাকে ফলো করে খুঁজতে শুরু করেছেন কোন বাড়ি থেকে আওয়াজ আসে। এক বাড়ি, দুই বাড়ি দেখতে দেখতে কান্নার আওয়াজকে ফলো করতে করতে, হাঁটি হাঁটি পা পা করতে করতে এক পর্যায়ে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেলেন, দেখলেন মা ঘরের মধ্যে বসে খালি পাতিলের মধ্যে পানি উঠায়া দিয়ে জাল পারে, আর পাশেই তিনটা ছোট শিশু বাচ্চা জমিনে গড়াগড়ি করে কান্না করে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে শিশু বাচ্চাদের পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়ে দেখেন কোনো কথা নেই, তিনটা বাচ্চা গড়াগড়ি করে জমিনে পড়ে কান্না করছেন, আর পাশেই মা জননী তার পাতিলের মধ্যে খালি ফ্রেশ স্বচ্ছ পানি দিয়ে জাল করা শুরু করে দিয়েছে। আমার ভাই, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, মা আপনি খালি পানি কেন জাল করছেন? মা উত্তর করছেন, বাবাজি আপনাকে চিনি না, না জানি না আপনার পরিচয়, আপনি কে। তবে একটা কথা শুনে রাখেন, আমার কয়েকদিন যাবত আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। বর্তমান জামানার খলিফা হযরতে ওমরের কথা অনুযায়ী আমার স্বামী যুদ্ধাঙ্গনে গিয়ে
শহীদ হয়ে গিয়েছে। আজ প্রায় 1 বছরের কথা। আমাদের এই খলিফা, আমাদের এই নেতা হযরত ওমর এ পর্যন্ত আমাদের খবর নিতে আসেনি। আজকে ঘরের অবস্থা খুব করুণ, খাবারের কোনো ব্যবস্থা নেই। কয়েকদিন যাবত না খেয়ে বাচ্চাদেরকে নিয়ে একেবারেই ঘরে খাবার শূন্য। এই জন্য বাচ্চাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছি যাতে করে তারা কান্না করতে করতে ঘুমিয়ে যায়। আমি পানি জাল করছি আর বলছি এই তো আর কিছুক্ষণ পরেই খাবার তৈরি হয়ে যাবে। আর বাচ্চারা কান্না করছে, কিছুক্ষণ পর পর তারা ঘুমিয়ে যায়, আবার জাগ্রত হয়, আবার কান্না করে আবার ঘুমিয়ে যায়। এভাবে রাত্রি পুড়িয়ে যায়, রাত শেষ হয়ে যায়। আমি এভাবে আমার বাচ্চাদেরকে রাত্রি যাপন করি। আমি আমার বাচ্চাদেরকে রাত নিয়ে রাত পাত করি। যেরকম চিৎকার দিয়ে বলুন সুবহান। প্রিয় ভাইরা, কি পরিমাণ বেদনা হযরতে ওমর ইবনে খাত্তাব চিন্তায় পড়ে গেছেন। হায় আফসোস, আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তোমার সমাজে, তোমার অধীনস্থে একটা পরিবার কয়েকদিন পর্যন্ত অনাহারে ছিল, তার কি খবর নিয়েছ? আমার ভাইয়েরা, এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা, আমি যদি আপনাকে কিছু সহযোগিতা করি, আপনি কি আমার সহযোগিতাকে গ্রহণ করবেন? মা বলতেছেন, ওমর রে, আপনি বাবারে, আমি তো আপনাকে চিনি না, তবে আপনার যে অবস্থার মধ্যে রয়েছি, যে অভাবের মধ্যে রয়েছি, আপনি যদি বিশ্ব নবীজির তরিকা অনুযায়ী, ইসলাম অনুযায়ী আপনি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে অবশ্যই মুসলমান হিসাবেই আমি আপনার সহযোগিতা গ্রহণ করব। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, আমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত নিজের পরিচয়কে গোপন রাখলেন। ওই দুঃখিনী মায়ের কাছে পরিচয় ওপেন করলেন না। দৌড় মেরে সেখান থেকে উঠে বাইতুল মালের দিকে চলে গেলেন। আর বাইতুল মালে গিয়ে সেখানকার দারোয়ানকে বললেন, খাদেমকে বললেন, খাদেম রে, আমার পিঠের উপরে, আমার ঘাড়ের উপরে, মাথার উপরে 1 বস্তা আটা আমার মাথার উপরে জলদি করে উঠাইয়া দাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সশরীরে বাইতুল মালে উপস্থিত হয়ে খাদেমকে বলছেন, আটার বস্তা মাথায় উঠায় দাও। খাদেম বলছেন, ওমর, আমার জীবন থাকতে, বেঁচে থাকতে আপনার মাথায় আটার বস্তা উঠাইতে পারি না, আপনি কষ্ট করে আমার মাথায় উঠায় দিন, আর কোথায় নিতে হবে বলে দিন, আমি নিজে গিয়ে সেখানে পৌঁছায়া দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাদেম রে, চুপ করো, কোনো কথা বলার সুযোগ আমার নাই, অতি দ্রুত আমার মাথায় বস্তা উঠায় দাও। খাদেম অনেক বলার পরে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেনে নিচ্ছেন না, তখন খাদেম বাধ্য হয়ে ওমরের মাথার উপরে আটার বস্তা উঠায় দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তাটি মাথায় উঠায় নিলেন আর ওই দক্ষিণী মার ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। এক পর্যায়ে মাকে গিয়ে বললেন, মা, আপনি এখানে বসুন, আমি নিজ হাতে খামিরা তৈরি করে রুটি বানাইয়া আপনার সন্তানদেরকে নিজ হাতে খাওয়াইতে চাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমাদের সমাজের নেতারা কি করে? আওয়াজ দিয়ে বলেন, করে নাকি? খোঁজই তো নেয় না, রুটি খাওয়াইবে কবে? কথা কয় না। ভয় পান নাকি? আরে 5ই আগস্টের পরের সময়, এখন আর ভয় নাই। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ওই জমানার নেতা আর এখনকার নেতা আকাশ পাতাল বললেও সঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর মাকে অফার করলেন, মা গো,
আপনি যদি অনুমতি দেন আমি নিজ হাতে খামিরা তৈরি করব, আপনার সন্তানদেরকে খাওয়াবো। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে কথা শেষ করব। হযরত ওমরকে অনুমতি দেওয়া হলো, মা মেনে নিলেন। হযরত ওমর নিজ হাতে খামিরা তৈরি করলেন আর রুটি তৈরি করে ওই দক্ষিণে মার বাচ্চাদেরকে হযরত ওমর নিজ হাতে খাবার খাওয়ায়া দিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, খাবার পেয়ে অনেকদিন পর পেট ভরে খাবার পাওয়ার পরে শিশু বাচ্চাগুলো আনন্দে আত্মহারা। এক ভাই আর এক ভাইকে এরকম আঘাত করে আর আনন্দ করে। এদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওমর কিন্তু একা একা দিবারাত্রি হযরত ওমর একা একা সমাজের মানুষদের খোঁজ খবর নিতেন। কোন রকমের বডিগার্ড তার লাগতো না, সমাজের চেলা চাম্পাদের তার প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের সমাজের নেতাদের মেম্বারের পিছনেও 10 জন ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মেম্বারের পিছনে 10 জন ঘোরার কারণ কি? কারণ ওমর ছিল স্বচ্ছ ফ্রেশ, তার মধ্যে কোনো ভেজাল ছিল না। একা একা ঘুরলে তার জীবনে মরণের কোনো ভয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? পিছন থেকে সে কেউ আঘাত করে মেরে ফেলবে এমন ভয় হযরত ওমর ইবনে খাত্তাবের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের নেতা মেম্বার চেয়ারম্যানদের আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভয় আছে, কারণ সে টয়লেটের সিরাপ পর্যন্ত মেরে খাইছে। কথা কয় না? টয়লেটের সিরাপ পর্যন্ত মেরে খাইছে। এখন যে কোনো মানুষ পিছন দিক থেকে এসে আঘাত করতে পারে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নেতাদের সমাজে চলতে চেলাচালি বা কমপক্ষে 2, 4, 5, 10 জন 20 জন লাগে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বিশ্বনবীজির শিক্ষা অর্জন করে নেতা হয়েছেন যারা সাহাবা আজমাইন, তারা তাদের জীবনে রাত্রিতেও চলতে কোনোদিন বডিগার্ড লাগে না। এই কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলা হয়েছে আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই নবীর কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করবে সে কোনোদিন ভুল শিক্ষা শিখবে না, অন্যকে ভুল শিখাবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য বিশ্বনবীর জীবন আদর্শকে গ্রহণ করতে হবে, তবে আমাদের সমাজ পরিবর্তন হবে। শুধু 5 আগস্টের মতো কি করলে হবে না, আন্দোলন করলে একজনকে নামায় আর একজনকে সুযোগ দিলে কাজ হবে না। প্রত্যেকের এদেশকে রক্ষা করার জন্য সচেষ্ট হতে হবে, অন্যায় অবিচারের বিপক্ষে গর্জে উঠতে হবে। চিৎকার দেওয়া ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আমাদের এই দেশকে শান্তি শৃঙ্খলায় রাখার জন্য আমাদের প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, অনেক কথা বলেছি। শ্রদ্ধাভাজন বড় ভাই আমার মুরব্বী, আমাদের আজকের দ্বিতীয় বক্তা শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন ইবনে সুলতান সাহেব এসে গেছেন। আমার আর কথা বলার মতো একেবারেই যোগ্যতা নেই আমি মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছি নিজে এবং আপনাদের সকলকেই বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমার শ্রদ্ধাভাজন বড় হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব দামাত বরকাতুহুম, আমি এখানে মঞ্চে আসার আগে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি। অত্যন্ত নরম মনের মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আমার মুরব্বী, উনি অসুস্থ মানুষ, তারপরেও কষ্ট করে আমাদের এই মাহফিলে এসেছে। তার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থতার হায়াত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নেওয়ার আগে আপনাদের একটি দাওয়াত পৌঁছে দিচ্ছি। আজকে বৃহস্পতিবার রাত্রি, আগামী কাল শুক্রবার আমি যে মাদ্রাসায় খেদমতে আছি, আপনারা অনেকেই শুনেছেন, বিগত জুমায় বলেছিলাম আমার মাদ্রাসায় আগামীকাল মাহফিল। বাংলাদেশের উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সারির আলেমদের মধ্য থেকে কয়েকজন আলেম ওলামা সেখানে আসবেন। তো আপনাদের দাওয়াত আল্লাহ রসুলের পক্ষ থেকে, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, মুনতাজিমিন কমিটিদের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমার পক্ষ থেকে আন্তরিকতার সাথে স্পেশাল দাওয়াত। আপনারা যেহেতু সকলে আমার মুসল্লি, সেই হিসাবে সকলেই আমার মাদ্রাসার মাহফিলে আসবেন।
আমি আশা করি ইনশাল্লাহ যারা সুস্থ থাকবেন, সুযোগ থাকবে যাওয়ার, অবসর থাকবেন, সময় থাকবে, অবশ্যই আমার মাহফিলে আসলে আমি খুব খুশি হব, আল্লাহ পাক খুশি হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।